এই যে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং তার সাথে আমাদের যতগুলো গণসংগঠন আছে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সব সময়তেই আমরা এরকমই জনসেবামূলক কাজের মধ্য দিয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি তার অন্যতম কর্মসূচি হিসাবে এই রক্তদান শিবির সংগঠিত করা। এটা বিগত বহু বছর ধরে চলে আসছে। সেই ধারাবাহিকতাকে রক্ষা করেই এখানেও আমাদের পার্টির যে বর্দোয়ালি অঞ্চল কমিটি উদ্যোগে প্রত্যেক মাসেই সেকেন্ড স্যাটারডে বা সানডে এই সময়েতে এই রক্তদান শিবির সংগঠিত তারা করেন। আজকেও এটা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের পার্টি আজকে ত্রিপুরাজ্যের মধ্যে চরমভাবে আক্রান্ত এবং এই পার্টি অফিসেও গত মাসে 8 তারিখে এটা প্রায় আগুন লাগিয়ে প্রায় ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার সাথে গোটা এলাকাতে সন্ত্রস্ত করা। যেহেতু আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আমরা লেগে আছি, এটাকে ব্যাহত করার জন্য এটা আমাদের পার্টি এই আক্রমণের মধ্যে দাঁড়িয়েও পুনরায় এই গড় আবার সংস্কার করে তাদের সে ধারাবাহিকতা রেখেছে এবং আমাদের রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি এই জনসেবা করা, এর সাথে আমরা কোনো আলাদা আমরা দেখি না। রক্তদান এটা সবাই জানেন, এটাকে মহৎ দান বলা হয়, কেননা রক্তের কোনো বিকল্প নেই। রক্ত প্রত্যেকটা মানুষের মুহূর্তের জন্য প্রয়োজন। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে তার প্রচণ্ড ঘাটতি রয়েছে। ত্রিপুরাজ্যের মধ্যে একটা সময়তে যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, তখন নিয়মিতভাবে শুধু আমাদের পার্টি না, আরও বিভিন্ন সংগঠনকে উদ্বুদ্ধ করা হয়েছিল, কিন্তু আজকে সে পরিবেশ নেই। বরঞ্চ রক্তদান শিবির করতে গিয়েও আমাদের পার্টি ওয়াইএফআই, এসএফআই এই আগরতলা শহরের মধ্যেও আক্রান্ত হয়েছে। কিন্তু এটা করে আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না, পারেনি কখনো। আমরা আমাদের এই যে কাজ অব্যাহত রেখেছি, আমরা রাখব এবং তার সাথে আমাদের রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম তাও ওতপ্রোতভাবে চলবে। এটাই হলো উপলব্ধি। এবং দেখেছেন যে বহু মানুষ, নতুন নতুন মুখ, এমনকি দিল্লি থেকে একটা যুবক দিল্লিতে কাজ করেন না, দিল্লির ছেলে এখানে কাজ করেন, সে এসছে। এরকম মহৎ কাজ যদি করা হয় তখন জাত পাত, ধর্ম, বর্ণ এই যে ভেদাভেদ থাকে না, মানুষ একাত্ম হয়ে যায়। এটা ছোট্ট অনুষ্ঠান, কিন্তু তার মধ্য দিয়েই এই মহৎ একটা চিত্র এটা ফুটে উঠেছে। সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এই বার্তা যাক, এই মানসিকতা তৈরি হোক।